স্টারলিং ইন্টারনেট ব্যবহার করলে কারাদণ্ড থেকে শুরু করে শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত। শুধু স্টারলিং নয়, অনুমোদনহীন যে কোনো বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার রোধে হতে পারে এমন শাস্তি। স্যাটেলাইট ইন্টারনেট, স্টারলিং সহ অনুমোদনহীন যে কোনো বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার রোধে নতুন একটি আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। নতুন এই আইনের আওতায় এই প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করে আরোপ করা হয়েছে কঠোর শাস্তির বিধান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে, গত 23 জুন এই আইনটি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে এবং শনিবার তা জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। টানা 12 দিন ইসরায়েলের সঙ্গে ভয়াবহ সংঘাতের পর থেকে ইরানের বিদেশি প্রভাব, স্পাই নেটওয়ার্ক ও তথ্য নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এই অবস্থায় দেশটির সরকার মনে করছে, স্টারলিংকের মতো মনিটরিংবিহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দা তেহরানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ চলাকালীন হাজার হাজার স্টারলিং টার্মিনাল গোপনে ইরানে পাচার করা হয়েছিল, যাতে ইন্টারনেট ব্ল্যাকআউট সময় জনগণ বিকল্প পথে সংযুক্ত থাকতে পারে। নতুন পাশ হওয়া আইনটির নাম দেওয়া হয়েছে গোয়েন্দাগিরি, ইসরায়েল ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে অপরাধের শাস্তি বৃদ্ধিকরণ আইন। এই আইন অনুযায়ী ইসরায়েল বা অন্য শত্রু রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা বা সামরিক সহযোগিতা করলে তা পৃথিবীতে দুর্নীতির শামিল, যা মৃত্যুদণ্ড শাস্তি। একদিকে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যে নিষেধাজ্ঞা সত্ত্বেও আনুমানিক 20 থেকে 40 হাজার স্টারলিং ডিভাইস এখনও সক্রিয় রয়েছে ইরানে। জানা গেছে, এর বেশিরভাগই কালোবাজারের মাধ্যমে দেশটিতে প্রবেশ করেছে। নিউজ ডেস্ক, বার্তা 24।